আজকে আমার সবচেয়ে প্রিয় সবজি দিয়ে তৈরি সবচেয়ে প্রিয় পদটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সবজিটা কি সেটা তো আপনারা আশা করি দেখেই বুঝতে পেরে গেছেন। তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস বন্ধ অবস্থায় একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম ১৫-১৬টা মতো ড্রাই রোস্ট করা চিনেবাদাম। স্বাদ অনুযায়ী ঝাল শুকনো লঙ্কা নিতে হবে। আমি একটাই নিয়েছি। আর ১ চামচ নিয়েছি গোটা ধনে, ১ চামচ গোটা মৌরি, ১০-১২টা মতো নিয়েছি গোটা গোলমরিচ, ২ টো লবঙ্গ, ২ টো ছোট্ট টুকরো দারচিনি আর তার সাথে একটা ছোট এলাচ নিয়েছি। সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করছি। এতক্ষণ তো গ্যাসটা অফ ছিল আগেই বলেছি। তো এবার এই সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে রেখে জাস্ট ১.৫ থেকে ২ মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। মসলার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মসলাগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করার দরকার নেই। জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো জাস্ট ১.৫ থেকে ২ মিনিটের জন্য মসলাগুলোকে আমি শুকনো এই ফ্রাইং প্যানটার মধ্যেই একটু নাড়াচাড়া করে নিয়েছি। মসলার কালারটা একদম হালকা একটু চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এবার এই মসলাগুলোকে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে এগুলোকে আধ ভাঙা করে নেব। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে সম্পূর্ণ ঠান্ডা হলে তবেই কাজটা করবেন। আচ্ছা, এবার ওই ফ্রাইং প্যানটাতেই আমি নিয়ে নিলাম এখানে ২ চামচ মতো সর্ষের তেল। আর ঢ্যাঁড়সগুলোকে দেখুন জাস্ট এভাবে মাঝখান থেকে একটু চিড়ে রেখেছি। ঢ্যাঁড়স প্রথমে খুব ভালো করে ধুয়ে জল মুছে নিয়ে তারপর ২ প্রান্ত কেটে বাদ দিয়ে এভাবে মাঝখান থেকে একটু চিড়ে নিতে হবে। তেল গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম প্রথমে ১ মিনিট মতো। তারপর ঢাকনা খুলে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর যে ঢ্যাঁড়সগুলো একটু বড় সাইজের ছিল সেগুলোকে ২ টুকরো করে নিয়েছি। ঢ্যাঁড়সটা ভাজার সময় এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো ওই 1/4 টিস্পুন মতো আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভাজবো। এখানে আমি ২০০ গ্রাম ঢ্যাঁড়স নিয়েছিলাম। আর ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই ঢ্যাঁড়সগুলো মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যায়। তো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানটাকে আমি ঢাকা দিয়ে এটাকে জাস্ট ২ মিনিটের জন্য রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো। মানে একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা নিয়ে সেটাকে এরকম সরু এবং লম্বা, লম্বা করে কেটে এর মধ্যে দিয়েছি। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর যে মসলাটা আমি আধভাঙা করে রেখেছিলাম, মানে ১ম এ যে ড্রাই রোস্ট করে রাখা মসলাটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়েছি ১-৪ চা চামচ মতো আমচুর পাউডার, ১ চা চামচ মতো দিলাম এখানে ছাতু। আপনারা ছাতু না থাকলে বেসনও দিতে পারেন, তবে সেটা একটু ড্রাই রোস্ট করে দেবেন। আর দিয়েছি ১/২ চামচ মতো কসুরি মেথি এবং স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিয়েছি। এই রান্নাটা দারুণ চটপটা হয় খেতে। রুটি বা পরোটার সাথে খেতে তো দুর্দান্ত লাগে। যাই হোক, মসলাপাতি যা, যা দিয়েছিলাম সবকিছু ঢেঁড়সের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে মিনিট ২ এক রেখে দিয়েছিলাম। দেখুন মসলাটা কিন্তু ১ম এ দেওয়ার পর যেরকম একটু ছাড়া, ছাড়া মতো মনে হচ্ছিল, এখন কিন্তু সেরকম আর একদমই নেই। ঢেঁড়সের গায়ে খুব সুন্দরভাবে মসলাটা কোট হয়ে গেছে এবং টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এটাকে আরো জাস্ট ১ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবং আমাদের ভেন্ডি মাসালা ফ্রাই বা ঢেঁড়সের মসলা ফ্রাই এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। নামানোর আগে চাইলে একটু ধনেপাতা কুচি ছড়িয়েও নামাতে পারেন। ডাল ভাতের পাতে হোক অথবা রুটি পরোটার সাথে শুধু, শুধু খেতে এটা জাস্ট দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই ঢেঁড়সের মসলা ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আর চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।